হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 220 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। আজকে আমরা নিজে করি 19.1 অঙ্কগুলো করব। উৎপাদকে বিশ্লেষণ করি। 1 নাম্বার 25xy। তাহলে 25xy-কে কী করে ভাঙবো? তাহলে 25xy সমান 25কে দেখো 5-এর ঘরে নামতে পড়লেই পাবো, 5 5 25, আবার গুণ চিহ্ন দেব, একটা x সঙ্গে একটা y। যেহেতু একটা করে x আছে একটা করে y আছে, এই জন্য গুণ চিহ্ন দিয়ে আমরা একটা x লিখবো একটা y লিখবো। এটাই হচ্ছে এর মৌলিক এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এরপর আমরা দুই দাগেরটা করব। 18xy²। তাহলে 18xy² আমরা 18কে যদি ভাঙি 2-এর ঘরে নামতে, এখানে 18 লিখে এটাকে আমরা 2-এর ঘরে নামতে যদি ভাঙি তাহলে কত পাবো? 9 দুগুণে 18। 9কে আমরা আবার 3-এর ঘরে নামতে 3 থেকে 9 লিখতে পারি। তাহলে 18কে ভেঙে আমরা পেলাম 2 আর সঙ্গে দুটো 3, 3 গুণন 3। এখানে দেখো x একটা আছে, তাহলে একটা x বসাবো, আর y² বলতে দুটো y, তাহলে y গুণন y। এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। 15y² r²। 15কে আমরা 3-এর ঘরে নামতে পাবো, 3 5 15, 3কে ভাঙানো যায় না, 5কেও ভাঙানো যায় না। তারপরে কিউ², যেহেতু কিউ², দুটো কিউ, আর সঙ্গে আছে r², তাহলে আর হবে দুটো। এই যে গুণ অবস্থায় লেখা, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব। 10xyz। 10কে ভেঙে 2-এর ঘরের নামতা যদি আমরা পড়ি তাহলে 5 দুগুণে 10 পাবো, একটা x আছে একটা x বসাবো, একটা y আছে একটা y বসাবো, আর সঙ্গে একটা z আছে। এই যে গুণ আকারে প্রকাশ করলাম, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এরপর আমরা 5 দাগের অঙ্কটা করব। 12xyz। 12কে এখানে আমরা একটুখানি ভেঙে নেব পাশে। 2-এর ঘরে নামতে যদি পড়ি তাহলে 6 দুগুণে 12, 6কে আমরা 2-এর ঘরে নামতে পাবো, 3 দুগুণে 6, আর 3কে ভাঙবো না, তাহলে 3কে ভাঙানোও যায় না, তাহলে দুটো 2 আর একটা 3, দুটো 2 একটা 3, সঙ্গে x একটা আছে, y একটা আছে, আর একটা z আছে। এই যে গুণ আকারে প্রকাশ করলাম, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এরপর পেজ নাম্বার 221, কিন্তু 2x ব্র্যাকেটে x+4 এবং 8x²y² ব্র্যাকেটে x+2y এই বীজগাণিতিক সংখ্যামালাগুলির যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তবে কিভাবে করব দেখি। 2x ব্র্যাকেটে হচ্ছে x+4, অর্থাৎ এটা নিলাম। এখানে যেহেতু উৎপাদকে করব বিশ্লেষণ, তাহলে 2টাকে আলাদা করে লিখব, এক্সটাকে আলাদা করে লিখব, আবার x+4টাকে আলাদা করে লিখব। যেমন এখানে দেখিয়েছি দেখো, 2x ব্র্যাকেটে x+4, তাহলে 2 লিখে গুণ চিহ্ন দেব, তারপরে x নেব, আবার গুণ চিহ্ন দেব, তারপরে x+4টাকে আলাদা করবে। এই যে আলাদা করলাম গুণের সাহায্যে প্রকাশ করলাম, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। ঠিক একইভাবে দেখো, এটাকে 8x²y²কে যখন প্রকাশ করব, তাহলে 8কে ভেঙে আমরা কটা 2 পাবো? 8কে যদি আমি ভাঙি
দুইয়ের ঘরের নামতে, তাহলে 4 দুগুণে 8 পাবো। আবার 4কে দুইয়ের ঘরের নামতে ভাঙলে পরে 2 দুগুণে 4, অর্থাৎ 3টা 2, 2 গুণন 2 গুণন 2, 3টা 2 পেলাম। এবার এখানে সঙ্গে আছে দুটো এক্স, তাহলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, দুটো এক্স। ওয়াই স্কোয়ার, দুটো ওয়াই, স্কোয়ার বলতে দুটো ওয়াই, আর সঙ্গে এক্স প্লাস 2 ওয়াইটাকে আমরা গুণ দিয়ে আলাদা করে প্রকাশ করব। এই যে ভেঙে ভেঙে প্রকাশ করলাম, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এরপরে নিজে করি 19.1-এর উৎপাদকে বিশ্লেষণ। যদি দেখে নিই, 1 নম্বর 12 স্কোয়ার ওয়াই ব্র্যাকেটে হচ্ছে এক্স প্লাস 2 সমান সমান 12কে আমরা আলাদা করে ভেঙে নেব। প্রথমে 2 এর ঘরের নামতা পড়ব, 6 দুগুণে 12, 6কে আমরা আবার 2 এর ঘরের নামতে পড়ব, পাবো 3 দুগুণে 6, তাহলে দুটো 2 একটা 3, 2 গুণন 2 গুণন 3। এক্স আছে দুটো, এক্স স্কোয়ার, তাহলে দুটো এক্স, এক্স গুণন এক্স, সঙ্গে আছে একটা ওয়াই, তাহলে গুণ দিয়ে একটা ওয়াই বসাবো। আবার গুণ চিহ্ন দিয়ে এক্স প্লাস 2 যেমন আছে তেমনটাই লিখব। এই যে আলাদা আলাদা করলাম গুণের সাহায্যে, গুণ দিয়ে প্রকাশ করে যে আলাদা আলাদা করলাম, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। ঠিক একইভাবে আমরা করব দ্বিতীয় নাম্বারটা, 18 ওয়াই জেড স্কোয়ার ব্র্যাকেটে 2y প্লাস 3z। তাহলে এখানে আমরা 18কে যদি ভাঙি, 18কে প্রথমে আমরা 2 এর ঘরের নামতা পড়ব, 9 দুগুণে 18, 9কে আমরা 3 এর ঘরের নামতা যদি পড়ি, তাহলে 3 থেকে 9, তাহলে একটা 2 আর দুটো হচ্ছে 3, তাহলে এখানে আমরা একটা 2 আর দুটো হচ্ছে 3। জেড স্কোয়ার, তার আগে কি আছে ওয়াই, একটাই ওয়াই, এই জন্য গুণ চিহ্ন দিয়ে একটা ওয়াই লিখব। জেড স্কোয়ার কথার অর্থ হচ্ছে দুটো জেড সূচকের নিয়ম অনুযায়ী, আর এখানে 2y প্লাস 3z, 2y প্লাস 3z, এটা আমরা ব্র্যাকেটে লিখব। এটাই এখানে অ্যান্সার। এরপর আমরা তৃতীয় দাগেরটা করব, 16xyz সঙ্গে আছে ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এভাবে 16কে যদি আমরা ভাঙি, অর্থাৎ 16কে যদি ভাঙি 2 এর ঘরের নামতে, তাহলে 8 দুগুণে 16, 8কে আমরা 2 এর ঘরের নামতে আবার ভাঙতে পারি, 4 দুগুণে 8, 4কে আবার আমরা 2 এর ঘরের নামতে 2 দুগুণে 4, তাহলে 16কে ভেঙে 4টা 2 পেলাম, তাহলে সেই 4টা 2 পরপর আমরা লিখব, 2 গুণন 2, তার সাথে আছে একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, আর বাকিটা আমরা ব্র্যাকেটে যেমন আছে তেমনই লিখব। এই যে গুণ অবস্থায় প্রকাশ করলাম, এটাই হচ্ছে এর উৎপাদক। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব, 15 পি কি স্কোয়ার ব্র্যাকেটে পি প্লাস 3q। এখানে আমরা প্রথমে 15কে ভেঙে নেব, অর্থাৎ সংখ্যাটাকে ভেঙে নেব। 3 এর ঘরে নামতে যদি পড়ি, তাহলে 3 5 15, একটা পি, গুণ দিয়ে একটা পি বসাবো, দুটো কিউ, কিউ স্কোয়ার বলতে সূচকের নিয়ম অনুযায়ী দুটো এখানে কিউ আছে, ইন্টু, আর ব্র্যাকেটে আছে পি প্লাস 3q, তাহলে ব্র্যাকেটে পি প্লাস 3q, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর 5 দাগের অঙ্কটি 14 আছে, তাহলে 2 এর ঘরের নামতে যদি পড়ি আমরা, 7 দুগুণে 14, একটা এম, তাহলে একটা এম বসাবো, এন স্কোয়ার, তাহলে দুটো এন, এখানে একটি এন, এখানে একটি এন, সঙ্গে আছে 2m মাইনাস এন, তাহলে এখানে বসাবো 2m মাইনাস এন ব্র্যাকেট নেব।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 3-তে আমরা বাকি আলোচনাটুকু করব।